প্রেগনেন্ট, তার পেটে বাবু আছে। তো আসলে যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে এই বাচ্চার বাবাকে এই নিউজটা আপনারা কোথায় পাইছেন? আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়ায়। এই যে সোশ্যাল মিডিয়া যে কন্ট্রোভার্সিটা শুরু করছে না, এই যে অপু বিশ্বাস এনার জলে পিঠে এই কন্ট্রোভার্সিটা ছড়াইছে। প্রথমত দেখেন, হ্যাঁ এটা সত্য যে বুবলি আপু প্রেগনেন্ট, এবং হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে যদি প্রেগনেন্ট হতে ওনার বাবাকে, বাচ্চার বাবাকে, ভাই অবশ্যই এটা ডেফিনেটলি শাকিব খান, আমাদের মেগাস্টার শাকিব খান, যে প্রিন্স। আই হোপ যদি এই মাসেই ছেলে জন্ম নেয় তাহলে ছেলের নামের শেষে হবে প্রিন্স। যেমন শেজাদ খান বীর হয়েছিল বীর সিনেমার টাইমে, তো এবারও হচ্ছে প্রিন্সের টাইমে আমি এটা চাই। আর মেয়ে যদি হয় তাহলে তো প্রিন্সেস। সো আমি দোয়া করি একটা মেয়ে জন্ম নিক। আর ভাই একটা কথা বলি, এই যে আপনারা মাঝে মধ্যে এমন এমন প্রশ্ন করেন যেগুলো আসলে অ্যান্সার দিতে গিয়ে মানে আমাদের মানে হিংসে কাজে, আপনারা ভালোভাবে করবেন যে আসলে কতটুকু আপনারা একবার ডাইরেক্ট অ্যাটাক করেন। শোনেন, বুবলি আপু প্রেগনেন্ট এবং হচ্ছে তিনি মা হতে যাচ্ছেন, তার জন্য সবাই দোয়া করেন। এবং ওই যে 7% যারা আছে তোমরা, অপু বিশ্বাসের দালাল, অপু বিশ্বাসের চামচা, অপু বিশ্বাসের হচ্ছে মানে কাজের বুয়া তো হচ্ছে সরকার যারা আছে তোমরা সবাইকে আমি একটা কথা একবারে স্পষ্টভাবে বলে দিলাম, একবার আর কিন্তু সুযোগ দেবো না, তোমরা ভালো হয়ে যাও। ওই যে মাসুদ ভালো হয়ে যাও, তো এই কথাটা আমি বললাম যে অপু বিশ্বাস, তুমি অপু বিশ্বাস ভালো হয়ে যাও। আর তোমার যে অবস্থা যা দেখতেছি, আজ তো শুক্রবার অষ্টমীর পর তোমার এই অস্তিত্ব থাকবে না। আর এই যে দেখেন ঈদের টাইমে হে আবার যায় দুবাই, আবার যায় মালয়েশিয়া, এখন সে তো আবার মালয়েশিয়া গেছে দেখা করার লাগে তার ভক্ত দেখাতে। মানে কি একটা অবস্থা ভাই, কি কম। ঠিক আছে, একটা মেন কথা হইলো ভাই, একটা কথা কি, অপু বিশ্বাসও দাবি করে যে সাকিব আমার হাজবেন্ড, আসলে কতটুকু সত্যি? আরে ভাই এটা কি, আপনারা কি বাংলাদেশে যারা আবাল পাবলিক আছে, আবাল পাবলিক এদের মাথায় এগুলা ঘুরে। 2017 সালে স্পষ্টভাবে সাকিব খান তাকে ডিভোর্স দিছে, এবং হচ্ছে যে সুপ্রিম কোর্টে তাকে 3বার ডাকা হয়েছে। অপু বিশ্বাস 3বারই হাজিরা দিতে গেছে, অ্যান্ড ফাইনালি যখন সাকিব খানকে আসতে বলা হয়েছে, তিনি ডাইরেক্ট তার কাছ থেকে না না না, তার মানে কি অপু বিশ্বাসকে আর সে গ্রহণ করবে না, তার সন্তানকে গ্রহণ করবে, কারণ সন্তান তো সাকিব খানের সন্তান, তো তার একার না। এমন যুদ্ধ হইতো যে একটা মেয়ে চাইলেই সে এমনি এমনি প্রেগনেন্ট হয়ে যাবো গা, তাহলে তো মনে করো বাংলাদেশে কোনো মাইয়াই মানে বিয়া করতো না। আর পোলাও যদি মনে করো যে মনে হচ্ছে পোলা পেটে বাচ্চা আইবো, তাহলে পোলারাও তো বিয়া করতো না, এটা মাথায় রাখতে হইব। তো যত বাচ্চারা তাদের দুজনেরই অবশ্যই তাদের দুজনের মধ্যে রেসপেক্ট আছে। আর যারা বলে এই অপু বিশ্বাস যে এখনো দাবি করে যে তাহলে ভাই আপনাদের কি আবার বিয়া হয়েছে, বিয়া যদি হয়ে থাকে আপনার বিয়ার কাবিননামা দেখেন আপনাদের বিয়ার কাবিননামা। আর সাকিব খান তো বরাবরই বলেছেন যে না, তার সাথে তার কোনো সম্পর্ক নেই, এখন সম্পর্ক বাচ্চার ক্ষেত্রে সেটাই। আর এই যে যেগুলা ছড়াইতেছে নিউজ টিউজ, আর এই যে অপু বিশ্বাস বিভিন্ন ইন্টারভিউতে গিয়া একটু মুচকে হাসি দেয়া, এই যে বলে যে আমার ছেলে সাকিব খান আমার হাজবেন্ড, এই নিয়ে কিছু বলো। ওই এইটা তো বললাম যে সাকিব খান তো তার হাজবেন্ড না, আগে ছিল সাকিব খান, এখন এক্স ওয়াইফ, আর অপু বিশ্বাস এখন হচ্ছে এক্স হাজবেন্ড। সো এখন তারা যদি এর মধ্যে বিয়েও করে থাকে, কথার কথা যদি বিয়েও করে থাকে, আর সাকিব খান যদি গ্রহণও করে থাকে, তাহলে এটা তাদের পার্সোনাল ব্যাপার, আমরা তো জানি না। আর সাকিব খান তো কোনো কিছু লুকোচুরি করে না, উনি যদি অপু বিশ্বাসকে গ্রহণ করতেন অবশ্যই উনি নিজে থেকে বলতেন, কারণ সাকিব খান তো সবসময় সত্যটাই বলেন। আর কথা হচ্ছে এটা যে অপু বিশ্বাস আসলে কি জানেন, ভাইরাল হওয়ার দান্ডে সাকিব খানের নামটা একটু বেশি ব্যবহার করে, এটাই কারণ। আপনি একটা জিনিস দেখেন, যদি সাকিব খানের স্ত্রী এখনও থাকতো তাহলে যে মাহফুজ কাদের লোকে তার এত হুষ্টি কুষ্টি নষ্ট এগুলা কিসের, এটা আমার বুঝান। এই মাহফুজ কাদের লোকে ডলাডলি এইগুলা কিসের? তারপরে যে ছেলের বয়সী ছোট ভাই জাহিদ ইসলাম, ওনার সাথে ডলাডলি এগুলা কিসের? এই দুবাই যায়, মালয়েশিয়া যায়, বিভিন্ন যে হোটেলের মধ্যে যায় এরা, যে শেখদের সাথে টিকটক করে, এগুলা কে করে? অবশ্যই আপনি দেখেন না, আপনি টিকটকে ঢুকেন না, আপনি ইনস্টাগ্রামে ঢুকেন না, আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকেন না, আপনি টুইটারে ঢুকেন না, আপনি ইউটিউবে ঢুকেন না, কি ভাই? তাহলে আপনি বলতেছেন যে অপু বিশ্বাস বর্তমানে এগুলো করে বেড়ায়, মানে এগুলা করে বেড়ায়, মানে ওইটাই আর কি, বুঝেন না আপনারা বিষয়টা? যে দাবি করে আবার আমি আপনারা বলে শুনেন, সাকিব খানের স্ত্রী আগে ছিল, এখন না। এখন সাকিব খানের সাথে তার সম্পর্ক হচ্ছে অপু বিশ্বাস তার বাচ্চার মা, তো অবশ্যই বাচ্চার মাকে সম্মান দিতে হবে, সে সম্মান দেয়। এখন আপনার কথা হইলো, তাহলে অপু বিশ্বাসকে কখনো সাকিব খান মনে স্ত্রী হিসেবে মানে না এখন? না, এখন যদি মানতো বা এটা তো আমরা জানতে পারতাম, আমরা যেহেতু তার কাছের লোক, আমরা সবসময় তো ফলো করি, দুজনকেই ফলো করি, তো আমরা তো এটা জানতে পারতাম। এখন অপু বিশ্বাসে আসলে কোনো সিনেমা নাই, আলোচনায় আসতে পারে না, এবং মিডিয়া গরম নাইকা, তার সোশ্যাল মিডিয়া একবারে খুবই লো হয়ে গেছে গা, একটু গরম ডাম্পার হিট করার জন্য মাঝে মধ্যে সাকিব খানের নামটা বার করে। সাকিব খানের নামটা বাদ দিয়া উনি আরেকজনের নামটা নিতে পারে, এত পারে উনি বাপ্পি চৌধুরীর নামটা নেয় নাকি? বাপ্পি চৌধুরীর লোকে তো একটা সিনেমা করছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জয় আছে না, জয়ের লোকে 3-4টা সিনেমা, আপনি ভাবতেছেন নামটা নেয় না কেন? খালি সাকিব। বুবলির পায়ের যোগ্য বর্তমানে কি অপু বিশ্বাস না? ভাই দেখেন একটা জিনিস, আপনি এইভাবে বলতেছেন কে? আপনি যদি আমাকে এইভাবে প্রশ্ন করেন যে সাকিব খানের স্ত্রী হওয়ার যোগ্যতা কে রাখে, তাহলে আমি অবশ্যই ডেফিনেটলি বলবো বুবলি। কারণ বুবলি একজন শিক্ষিত মেয়ে, বুবলি একজন ইসলাম, ওনার ধর্ম হচ্ছে ইসলাম, উনি একজন ইসলামী মেয়ে, এবং হচ্ছে উনি মুসলিম ঘরের পরিবারের ভালো মেয়ে, ভালো মেয়ে এবং মুসলিম। সাকিব খান কি?
শাকিব খানের ধর্ম কি? ইসলাম। ইসলাম। উনি মুসলিম পরিবারের সন্তান, তাহলে বুবলিও তো হচ্ছে মুসলিম পরিবারের সন্তান। বুবলিও তো ওনার